আজকে বানাবো টক দইয়ের লস্যি। তো আমি এখানে অনেক কিছু নিয়ে এসেছি, যেমন চিনি নিয়ে এসেছি। তো এখানে কিছুটা ঢেলে নেবো, মিক্সচারে ফেটে নেবো। তো সামনে নিয়ে আসো চেষ্টা করতে। চিনিটা আমি এর সঙ্গেই দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা টক করে সহজ। তো গাইস দেখো আমি কি করে ফেলেছি লস্যি করতে গিয়ে, কারণ বুঝতে পারছিলাম না, অনেকটাই দিয়ে ফেলেছি। এই দেখো, দেখেছো আমি মিক্সচার মেশিনটাকে কি করে ফেলেছি। তারপর আমি কিছুটা ফোন নিয়ে বসে গেলাম, কারণ আমাদের ইফতারের সময় হয়ে আসছে। আর সারাদিন রোজা রাখার পর ফল না হলেও চলবে, এক গ্লাস পানি যথেষ্ট। এক গ্লাস পানি খাওয়ার পর যে এত শান্তি, এত সুখ যে আপনাদের বোঝাতে পারবো না। আজকে এই খুশির দিনে সত্যি আমাদের খুব খুব আনন্দ লাগছে। এবছরে যারা যারা রোজা রাখতে পেরেছে, অবশ্যই যেন সামনে বছরও তারা রাখতে পারে। ও রোজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটছে, আল্লাহ যেন এইভাবেই কাটায়। খুব সুন্দর ওয়েদার আছে, গরম সেরকম লাগছে না। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আল্লাহ রোজার দিনগুলোকে, আল্লাহর কাছে এটাই দোয়া করি পুরো রোজার মাসটা যেন এইভাবেই কাটে। তারপর আজকে আমাদের মেনুতে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের অবশ্য দেখাবো। আজকে কি মেনুতে রান্না ছিল। তো এটা মাংসটা সকালে করে নেওয়া হয়েছে, কারণ স্নান করার পরে না মাংস রান্না করতে একদমই ভালো লাগে না। তো দেখো আমাদের মেনুতে আজকে কী ছিল। আমাদের মেনুতে আজকে ছিল মাটন বিরিয়ানি। কারণ রোজা ছিল বলে তাই, নাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে রবিবার হলেই বিরিয়ানি। কারণ আমাদের বাড়িতে না সবাই একটু বিরিয়ানিটা খুবই পছন্দ করে। তো রোজা ছিল তাও কিন্তু কেউই মানলো না। উপোস করার পরে সারাদিন পরে কিন্তু বিরিয়ানি খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু তাও কিছু করার নেই। তো যাই হোক, আজকের ব্লগটা কিসের জন্য হলো, আজকের ব্লগটা হলো শুধু এই কারণের জন্য, কারণ আজকে 14টা রোজা কমপ্লিট হলো। আজকে আমাদের মসজিদে খতম তারাবি শেষ হবে। তার জন্য মসজিদটাকে খুব সুন্দরভাবে আলোকিতভাবে সাজিয়েছে, ঝলমল করছে চারিদিকে। এত সুন্দর লাগছে যে একবার দেখবে তাই কিন্তু চোখ ফেরাতে ইচ্ছা করবে না। তার আগে তোমরা সবাই বলো তোমাদের মসজিদ কার কার ভালো লাগে, অবশ্য মসজিদটার জন্য। তো যাই হোক, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব এবছরে যারা তারাবির নামাজ পড়েছে, তো সামনের বছরও যেন ইনশাআল্লাহ তারা পায়। মাশাআল্লাহ, আল্লাহর কাছে এটাই দোয়া করি। তার আগে বলো তোমরা মসজিদটা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। সত্যি মসজিদটা এত সুন্দর উজ্জ্বলতা হয়ে আছে, কিন্তু দেখে কিন্তু প্রাণ জুড়ে যাচ্ছে। তোমরা কি আমার মতন এরকম খুশি হয়েছো? আমার কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে। কিন্তু মসজিদটার আমাদের কালার ছিল অন্যরকম, আর এটা হলো গোরস্থান, মানে যেটাকে আমাদের কবরস্থান বলা সেটা। তো এর আগে মসজিদের কালার ছিল অন্য, কারণ সামনে ঈদ আসছে তাই মসজিদটাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তাই এই আজকে খতম তারাবি শেষ হবার কারণে এখানে কিছুটা মিষ্টি মেওয়ার লাড্ডু প্যাকিং হচ্ছে, কারণ খতম তারাবি শেষ হবার পর যে শেষের পর প্রত্যেককে মিষ্টিও না দেওয়া হবে। তো আল্লাহর কাছে এটাই আমরা দোয়া করি, সামনে বছর রোজা যেন সবাই পায় যারা যারা পেয়েছি। আর এবছর রোজা খুব সুন্দরভাবে 14টা রোজা খুব সুন্দরভাবে কেটেছে। আর এই কটা রোজা আছে আল্লাহ যেন এভাবেই কাটাই।